হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর চলে এসেছি ছেলের জামা কাপড় বার করতে। মানে ছেলের আজকে স্কুল আছে, তো স্কুলের জামা কাপড় বার করতে। তো স্কুলের জামা কাপড় বার করে তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে একটু সিঁদুর পরে নিলাম, তারপর বসে পড়লাম পুজো দিতে। তো আগের দিন দেখলে না তোমরা, ফটোটা রাখা ছিল দাঁড় করিয়ে। তো ফটোটা আমরা না এখানেই রাখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিনকে হয়নি এখানে লাগানো, যে থাকছিল না। তো এই জন্য আবার লোক ডেকে জায়গাটা একটু পেরেক পুঁতে তারপর মায়ের ফটোটা লাগিয়েছি ওখানে। ছেলের যেহেতু আজকে পরীক্ষা ছিল, তো পুজো টুজো দিয়ে এবার ওকে একটু বিস্কুট খাইয়ে তারপর বসে পড়েছিলাম ওকে রিভিশন দেওয়াতে। তো রিভিশন দেওয়ানো হয়ে গেলে তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে নিজে খেয়ে ছেলেকে রেডি করে তারপর আমরা বেরিয়ে যাবো। দেখো, আজকে যেহেতু পরীক্ষা আছে ওই জন্য ঠাকুরের কাছে নমস্কার করতে আসছে। তো ওর একটা গুণ আছে জানো তো, না স্নান করে এসে রোজই এসে আগে ঠাকুরকে নমস্কার করবে, তারপর যা করার করবে। তো দেখো, আমরা রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। তো ওকে একটু বলছিলাম একটু দাঁড়া ভিডিও করি, তো ওই জন্য একটু ওরকম ঢং করছিল। এতদিন কি ভালো ছিলাম জানো তো, ছেলের স্কুল ছিল না, তো ওই জন্য নিজের মতো রেডি হতাম, বেরিয়ে যেতাম। মানে সেই 11টার মধ্যেই বেরোতে হবে বা স্কুলে 11টায় ঢোকাতে হবে সেই তাড়াটা তো ছিল না। আমি 11:10-15 যেতাম, অসুবিধা হতো না। কিন্তু এই যে স্কুল না, পরীক্ষা চলছে যদিও বা, তাহলে ওই যে টাইমে বেরোনো ভীষণ চাপের হয়ে যায় গো। ছেলেকে রেডি করা, নিজে রেডি হওয়া। তো দেখো, গঙ্গার ধার দিয়ে ছেলেকে স্কুলে নামি, তারপর গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলাম, তো কি দারুণ লাগছিল। দেখো, বুঝতেই পারছো কাজ বাজ ছেড়ে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেই না ছেলেকে পড়তে দিতে চলে গেছিলাম, যেহেতু ছেলের পড়া ছিল। তো এসে দেখলাম ছেলে রেডি হয়ে গেছে, ওকে নিয়ে চলে গেছিলাম পড়তে দিতে। তো ওকে পড়তে দিয়ে এসে তারপর আমি নিজে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপর ঘরে এসেছি। ঘরে আসার পর ওকে একটু চকোস খাইয়ে নিলাম। তারপর যেহেতু সবে পড়ে এসেছি ওই জন্য তো পড়তে বসানো এখন যায় না, চাপ হয়ে যাবে। ওই জন্য আগের দিনে ড্রয়িং ক্লাসের কাজ ছিল, সেইগুলো করাচ্ছি ওকে বসিয়ে। আঁকা কমপ্লিট করার পর একটু খেলে নিল, তারপর নিয়ে পড়ে এসেছি ওকে খাওয়াতে। তো খাওয়া দাওয়ার পর অনেক কাজ আছে জানো তো। ওর না পুরোনো বই টইগুলো না সব গামলায় ভরে গেছিলো, ওই জন্য না একটা এরকম ড্রাম রাখা হয়েছে। তো ওর পুরোনো যে বইগুলো ছিল সেই ড্রামের মধ্যে সব ভরে আলাদা করে রাখা হয়েছে, কারণ এগুলো তো আর এখন লাগে না। সেদিন না ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো দেখো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকেও ফ্রেশ করে দিয়েছি। তো ছেলে একা একা দেখলেই মুখ ধুয়ে নিল, দিয়ে ওকে একটু বিস্কুট খাইয়ে নিলাম আর আমিও একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তো খাওয়ার পর দেখো বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম, নেওয়ার পর ওকে স্নান করে নিয়েছিলাম, কারণ সেদিন না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তো ওকে স্নান করিয়ে এবার ওকে পড়া আছে ওর আজকে, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। তোমাদের বলেছিলাম না, দেখো স্নান করে এসেই কিন্তু সোজা চলে গেলে ঠাকুরের কাছে, দিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিল। তো এটা কিন্তু রেগুলারের কাজও, কিন্তু বলে না রেগুলার করে নেয়। তো দেখো, তারপর ওকে রেডি করে নিলাম, রেডি করে একটু দুধ খাইয়ে নেবো। সেই দুধ খেতেই তো কত ঝামেলা জানো, কত কিছু বলে ভয় দেখিয়ে তারপর ওকে দুধটা খাওয়াতে হয়। দেখলেই তো ওইটুনি খাওয়াতে আমার কতটা সময় লাগলো। কিন্তু তোমার দাদাভাই থাকলে তখন কিন্তু একবারে খেয়ে নেয়, ওকে কিন্তু বলতেও হয় না জানো। কার কার সাথে এরকম হয় বলো তো বাড়িতে, মায়েদের কথা মোটে শুনতে চায় না, কিন্তু বাবা একবার বললে তার কথা শুনে নেয়। রেখে রেডি করে আমি রেডি হয়েছিলাম যে ওকে গিয়ে দিয়ে আসবো, কিন্তু তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই ঢুকে গেছে। তো তোমার দাদাভাই বললে এক জায়গায় যাবে, ওই জন্য তোমার দাদাভাই দিয়ে আসলো, আমি ততক্ষণে রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে গেছি। তো আমরা একটা জিনিস কেনার জন্য গেছিলাম। তো দেখো, এই পাখাটা এইটা কেনার জন্য আমরা গেছিলাম। তো রান্নাঘরে না ভীষণ গরম, তো মায়ের খুব অসুবিধা হয়, ওই জন্য পাখাটা নিতে গেছিলাম মায়ের জন্য। জানো তো, আমি ভেবেছিলাম না ছেলেকে পড়তে দিয়ে এসে ঝটপট করে সব কাজ কমপ্লিট করে নেবো, দিয়ে স্নান করে পুজোটা সেরে নেবো, কারণ পুজো দেওয়া থাকলে জানো তো কতটা দেরি হয়। কিন্তু কিছুই হলো না, যেহেতু বেরালাম ওই জন্য সব এদিক ওদিক হয়ে গেল। বাড়িতে এসে চেঞ্জ করে আবার সময় হয়ে গেল ছেলেকে আনার, তো ছেলেকে আনতে চলে গেলাম। তো এখনও সকালে টিফিন হয়নি জানো তো, এবার ছেলেকে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে, দিয়ে সবাই মিলে টিফিন করবো, কারণ ছেলে তো দেখলে সকালে সেই দুধ খেয়ে গেছিলো। তো তারপর মা ডিম টোস্ট করে দিল, তো আমি ছেলে দুজনেই ডিম টোস্ট খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর ছেলে খেলা করছিল, তো আমি চলে গেছিলাম স্নান করতে। তো আজকে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম। তো স্নান করে এসে একেবারে পুজো টুজো দিয়ে এবার খাওয়াতে বসেছি ছেলেকে। সেই খেতে বসে একই জিনিস না। তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম আমি খাইয়ে দেবো, তুমি ঘুমিয়ে পড়ো। ভুলছে বললাম কথাটা বলে, তোমাদের দাদাভাই তো শুয়ে পড়লো। তো যাই হোক, খাওয়াতে বসে অনেক কিছু করে তারপর খাওয়ালাম। তো আজকে যেহেতু খেতে খেতে দেরি হয়ে গেছিলো, তো এখন আর ঘুম পাড়ালে হবে না ছেলেকে, ওই জন্য না একটু ছাদে চলে গেছিলাম দুজনেই। তো ছাদে গিয়ে একটু ঘুরলাম, যেহেতু ওদেরটা খুব সুন্দর ছিল, আকাশটা কি দারুণ ছিল। তো ঘুরে টুরে আবার সময় মতো নিচে এসে ছেলেকে রেডি করে আঁকতে দিয়ে আসলাম। আঁকতে দিয়ে এসে না ওর জন্য একটু আটা ম্যাগি করে নিয়েছিলাম ঝটপট করে। তো করার পর তারপর ও আসলো, ওকে দিয়ে দিলাম। তো খেতে বসে কত টেস্টি বুঝেছে বাবু। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।